আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী বেহিবুন, এমন 4 প্রকার গুনাহ রয়েছে। পৃথিবীর মধ্যে যদি কোনো নারী পুরুষ সে 4 টি গুনাহ করে থাকে, এক কথায় আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। আপনি যদি করে থাকেন 4 টি গুনাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। পৃথিবীর যেই প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো মানুষ করলেই ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবে। তার জীবনে কোনোদিন সে সুখ পাবে না। সুখী হতে পারবে না। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি যেহেতু আপনার সামনে চলে গেছে, আপনাকে বলছি আপনার কপাল, আপনার তাকদীর, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ। কারণ এই যে ভিডিওটি আপনার কাছে গেছে, আপনার সামনে চলে গেছে, যার অর্থ আপনি ইসলামিক একজন মানুষ, ইসলামকে পছন্দ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইসলামকে পছন্দ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। বলে কেন? ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র দিন যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক, অনেক পছন্দনীয়। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এমন 4 টি গুনাহ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব। আমরা কিন্তু অনেক নারী পুরুষ আছি। আমাদের জানা না থাকার কারণে সেই 4 টি গুনাহ সবসময় করতেছি, প্রতিদিন করতেছি, দিনে রাতে 24 ঘন্টা করতেছি। আমরা কিন্তু দিন, দিন জাহান্নামের দিকে চলে যাচ্ছি। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি জানার প্রয়োজন মনে করেন যে 4 টি গুনাহ করলে দুনিয়ার শান্তি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ যদি শান্তি দূর করেন, অশান্তির সাগরে আপনি আমি থাকবো। আমাদের অশান্তি কোনোদিন শেষ হবে না। সবসময় অশান্তিতে থাকবো। প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেই 4 প্রকার গুনাহ থেকে দূরে থাকতে পারবো। আমরা 4 প্রকার গুনাহ কোনো সময় করব না। এজন্য আমরা অনেক সময় অনেক দিকে নষ্ট করে থাকি। গল্প করে, বন্ধু-বান্ধবীর সাথে কথা বলে, এমনে ঘুমাইতে এমনে বসে থাকি, মোবাইল টিভি আমরা সময় নষ্ট করে থাকি। আমি আপনাদেরকে বলবো, কোরআন হাদিসের কথাগুলো, ইসলামের কথাগুলো একটু মন দিয়ে, একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। ইনশাল্লাহ ঠকবেন না। অনেক, অনেক বেশি জিততে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, এটি সাধারণ কোনো ভিডিও আপনারা মনে করবেন না। যারাই দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন যে ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে চলে যায়। ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো যেন অন্যান্য ভাইরা শিখতে পারে। এজন্য আপনার দায়িত্ব, ঈমানি দায়িত্ব হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য ভাইদের কাছে। যারাই দেখতেছেন আরকি, ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে, অন্যান্য বন্ধুদেরকে দেখার, শিকার, বাঁচার জন্য জাহান্নাম থেকে আপনি শেয়ার করে দিবেন, চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, একটি লাইক করে দিবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে যখন শেষ করে দেব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের মা, ভাই, বোন, আত্মীয়স্বজন এবং আমাদের নিজেদের জন্য সবাই মিলে দোয়া করব। আল্লাহু আকবার। আরেকটা কথা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো নারী পুরুষ, নারীর জায়গায় নারীতে, পুরুষের জায়গায় পুরুষে, একসাথে যদি আল্লাহর কাছে দোয়া করে, একসাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ১০ জন ২০ জন, তারা যদি নামাজি হয়ে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই নামাজি ব্যক্তির ভেতরে আল্লাহু আকবার, অবশ্যই, অবশ্যই একজন ঈমানদার, একজন আল্লাহর ওলি থাকেন। ওই ব্যক্তির উসিলায় প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মুনাজাত রব্বুল আলামিন কবুল করে নিবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রিয় দিনী ভাই বোন, আমরা মুসলমান। আমরা কোনো গুনাহের সাথে জড়িত হতে পারি না। কোনো গুনাহ, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, যেখানে যাবেন, একটা কথা মাথায় রাখলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেটা কি? আমরা গুনাহের কাজ যতই ছোট হোক না কেন আমরা করব না। মনে রাখতে পারবেন? গুনাহের কাজ যতই ছোট হোক আমরা করব না। সেটা যররা, যররা থেকে যররা হোক। আমরা গুনাহের কাজ করবই না।
ইনশাল্লাহ বলুন, আমরা গুনাহের কাজ কোনো সময় করব না, যতই ছোট হোক। আর হ্যাঁ, আমরা নেকির কাজ ছোট থেকে ছোট, যতই ছোট হোক না কেন, আমরা কোনোদিন ছাড়ব না। এই দুইটা কথা মাথায় রাখবেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন, এজ এ মুসলিম হিসাবে, এজ এ মুমিন হিসাবে, একজন মুত্তাকি হিসাবে আপনার আমার দায়িত্ব আছে। অলমোস্ট আমরা গুনাহের কাজ যতই ছোট হোক সেটা আমরা ছাড়ব না। গুনাহের কাজ যতই ছোট হোক না কেন সেটা আমরা করব না। গুনাহ মানে ক্যান্সার চেয়ে মারাত্মক একটা জিনিসের নাম। গুনাহ যতই ছোট হোক আমরা করব না, কাছেও যাব না। এন্ড নেকির কাজ, সওয়াবের কাজ যতই ছোট হোক আমরা ছাড়ব না। এই দুটা জিনিস, এই দুটা কথা মাথায় রাখবেন। গুনাহের কাজ যতই ছোট হোক না কেন আমরা করব না, কাছেও যাব না। সওয়াবের কাজ, নেকির কাজ যতই ছোট হোক আমরা কখনো ছাড়ব না। গুনাহের কাজ যতই ছোট হোক কাছেও যাব না, করব না। নেকির কাজ যতই ছোট হোক না কেন আমরা ছাড়ব না। এই দুইটা জিনিস যদি পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ মাথায় রাখতে পারে, মনে রাখতে পারে, আমার বিশ্বাস আল্লাহ ওই বান্দাকে ঈমানের হালতে মৃত্যু দিবেন। ঈমানের সাথে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করতে পারবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্পষ্ট রব্বুল আলামিন কোট করেছেন কোরআনে। এটা কোরআনের আয়াত পড়েছি। রব বলেন, হে মানুষ শোনো তোমরা। আল্লাহ বলেছেন তোমরা শোনো। তোমরা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে বই করো। অনেক মানুষ বলেন না যে হুজুর গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, লেকিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। আল্লাহ বলেছেন তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও আমাকে বই করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও না আমাকে ভয় করো। আল্লাহকে যত বেশি ভয় করতে পারবেন তত বেশি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর খৌফ অন্তরে আনার চেষ্টা করেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, কত ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন দেখেন প্রিয় দিনী ভাই বোন। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, তোমরা মৃত্যুবরণ করবা না। হ্যাঁ, যদি মুসলমান হও, ইমানদার হতে পারো, তাহলে তোমরা মৃত্যুবরণ করবা। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। ইল্লা, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলি না, হেই তুই যদি এটা করিস গরু ঢুকতে পারবি, না করলে ঢুকতে পারবি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শাসন করি বা কোনো একটা কথা বলি, এটা যতক্ষণ করবি, আমাকে যতক্ষণ আমরা ছেলে মেয়েদেরকে বলি এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার জন্য না আনবি তোর গরু ঢুকতে দেব না, যদি আনিস তাহলে ঢুকতে পারবি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এইভাবে বলে থাকি। আল্লাহ আমাদেরকে বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবি না। ইল্লা, হ্যাঁ যদি মুসলমান হতে পারো তখন তুমি মৃত্যুবরণ করো। কোনো অপশন আমার জন্য বাধা নাই, অপশন খোলা। তবে হ্যাঁ মুসলমান হতে হবে, তবে হ্যাঁ ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। যে দিনই ভাই বোন আমরা মুসলমান, আমাদের মাথায় রাখতে হবে
আমরা কোনোদিন গুনাহের কাজ করতে পারি না। প্রিয় দিনী ভাই বোন, যাই হোক, আমরা যে ৪ টি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন। আমরা ৪ প্রকার গুনাহ অর্থাৎ ৪ টি গুনাহ থেকে নিজেকে শত হাত দূরে রাখার চেষ্টা করব যত বেশি পারি। ৪ প্রকার গুনাহ থেকে নিজেকে দূরে রাখবো। যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞেস করলেন, হুজুর, একটু আমাকে বলুন আমি গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। হুজুর, আমাকে একটু বলেন আমি কিভাবে গুনাহ ছাড়তে পারি? হে নাফরমান, যারা গুনাহ করেন তাদেরকে আমি খুব কঠিন ভাষায় কথা বলতে চাই, বাট বলি না। কথাগুলো ভালো করে শুনবেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে বলেছেন, হুজুর বলুন তো আমি কিভাবে গুনাহ ছাড়তে পারি? কি কাজ করলে আমি গুনাহ থেকে দূরে থাকতে পারি? হুজুর আমাকে কিছু ওসিয়ত করেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে বললেন, বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি শোনো, এমন কোন পৃথিবীতে জায়গা পাও কিনা দেখো, যেইখানে গেলে তোমাকে তোমার রব দেখবে না। তুমি পানির নিচে যাও, সেখানে যদি তোমার রব না দেখে গুনাহ করো, তুমি পানির উপরে থাকো, তোমার রব যদি না দেখে গুনাহ করো, তুমি জঙ্গলে চলে যাও, সেখানে যদি রব তোমাকে না দেখে গুনাহ করো, সমস্যা নাই। তুমি যদি ঘরের দরজা জানালা বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে যদি গুনাহ করো, তোমাকে যদি তোমার রব না দেখে তাহলে তুমি গুনাহ করো। ওই লোকটা বলে উঠলেন, না না হুজুর, যেখানে যাই সেখানেই তো আমার রব আমাকে দেখেন। ইমাম গজ্জালী বলেন, তাহলে আল্লাহ যেখানে দেখে সেখানে বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহ যেখানে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। তো আমরা গুনাহ করি কিভাবে, রাইট? আল্লাহ যেখানে দেখে সেখানে গুনাহ করা যাবে না। এজন্য ৪ প্রকার গুনাহ থেকে আমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করব। ১ নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর যেভাবে গুণ আছে, আমরা যদি অন্য কারো ব্যক্তির কাছে সেই গুণ আছে মনে করে থাকি, আমাদের ঈমান পর্যন্ত চলে যাবে, আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। যেমনিভাবে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল, আমি তো সবচেয়ে বড় আলা রব, আমার চেয়ে বড় রব পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা কোনোদিন আমার সাথে শরিক করবা না। আমি সন্তান দিতে পারি, পৃথিবীতে আর কেউ সন্তান দিতে পারে না। আমি মানুষের রিজিকের ব্যবস্থা করে থাকি, কেউ রিজিক দিতে পারে না। আমি মানুষের হায়াত মউতের মালিক, কেউ আমাকে এই কাজে শরিক করবা না। কোরআনুল কারীমের ইনফরমেশন, রব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোনোদিন শিরিক করবা না। যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের ঈমান চলে যাবে। তাহলে তোমরা বেঈমান হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। শিরিক করা, আল্লাহর সাথে শরিক করা। এই যে কিছু মানুষ আছে পৃথিবীতে, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম। আমরা এই শুকরিয়াটাও যদি কিয়ামত পর্যন্ত করি, আমরা শুকরিয়া শেষ করতে পারবো না। আমরা যদি শুধু যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এটা নিয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি, আমাদের শুকরিয়া কোনোদিন আদায় হবে না কিয়ামত পর্যন্ত। দেখেন না, কিছু মানুষ মূর্তি পূজা করে, কিছু মানুষ গরু পূজা করে, কিছু মানুষ গাছ পূজা করে, কিছু মানুষ মাজার পূজা করে, মাজারে সেজদা করে, আছে না? অবশ্যই আছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা মুসলমান জাতি ধ্বংসর দিকে চলে গেছি। আমরা মুসলমান জাতি একেবারে ধ্বংসের দিকে চলে গেছি। আল্লাহ বলেছেন, তোমরা যদি শিরিক করো, এ গুনাহ কোনোদিন মাফ করা হবে না। যদি তাওবা না করি, ঈমান না এনে কবরে চলে যাই, আমরা কিন্তু অহরহর শিরিক গুনাহ করি। আমরা জেনে করি বা অজানায় করি, কিন্তু আমরা লিপ্ত আছি শিরিক গুনার সাথে। কেমনে? প্রিয় দিনী ভাই বোন, দেখেন, আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়ে না হলে দেখা যায় মাজারে যাই, মাজারে বিভিন্ন মাছকে খাবার দিই, বাবার কাছে সন্তান চাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এগুলো শিরিক। আল্লাহ বলেছেন, আমি সন্তান দিয়ে থাকি। এখন আমরা চলে যাই হচ্ছে বাবার কাছে, বিভিন্ন মাছকে খাবার দিলে
খাবারগুলো যদি ওই মাছ খায় আমরা মনে করি আমাদের সন্তান হবে, নাউজুবিল্লাহ। এগুলো আমরা মনে করে থাকি। এই যে সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে সন্তান দেন। আল্লাহ আমাদের রিজিক দেন। আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। ১ নাম্বার শিরিক গুনাহ। আপনি আমি যদি শিরিক গুনাহ করে থাকি, আল্লাহ যেটা পারেন এটা যদি আমরা মনে করি আমার বাবা আমাকে সন্তান দিতে পারে। ফির বাবা কতগুলো আছে না? একটা ঘটনা মনে পড়ে গেছে। পৃথিবীতে আমাদের বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রিতে এমন কিছু ফির আছে ভণ্ড। একটা ফিরের ঘটনা মনে পড়ে গেছে। আপনাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ? এক ইতালি প্রবাসী, তার বউয়ের সন্তান হচ্ছে না। অনেক টাকা পয়সার মালিক, অনেক চিকিৎসা-মিকিৎসা করেছে, বাস তার সন্তান হচ্ছে না। এখন ধনী ঘরের ছেলে তাকে আরেকজন বিয়ে করাবে। ওই মেয়েটার সমস্যা সবাই বলতেছে। সমস্যাটা ছিল আসলে ছেলের। কিন্তু ইতালি প্রবাসী তো টাকার মালিক তো। এজন্য আমাদের দেশে টাকা থাকলে মানুষকে দুনিয়া থেকে বিদায় করার পরেও ওই মানুষটা নিষ্পাপ থাকে। দেখেন না? ক্ষমতা থাকলে যতই দোষ করেন, যতই ভুল করেন, বাট আপনি কিন্তু নিরপরাধ হয়ে যাবেন। আপনি অপরাধ করেন নাই। টাকা থাকতে হবে এই দুনিয়ার নিয়ম। কিন্তু একটা কথা কি জানেন? যদিও টাকার কারণে, ক্ষমতার কারণে আমরা আজকের এই পৃথিবীতে অপরাধ করার পরেও সেগুলোকে আমরা চাপা দিয়ে থাকতেছি। প্রিয় দিনী ভাই-বোন, এমন একটা সময় আসবে চাপা দেওয়ার, এগুলো চেপে ধরার কোনো সিস্টেম থাকবে না। এগুলো প্রকাশ হয়ে যাবে। তো ওই যে আমরা সন্তান দেওয়ার মালিক কে? আমরা কাকে মনে করব? আমাদেরকে সন্তান দিবেন কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। এটা আমাদের দিলে বিশ্বাস করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাকে সন্তান দেওয়ার মালিক, আমার সন্তানকে পৃথিবীতে বিদায় করার মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ আমাকে সন্তান দিতে পারে না। এটা বিশ্বাস করতে হবে। ওই যে ইতালি প্রবাসীর তো সন্তান হচ্ছে না। সমস্যাটা ছিল ওই প্রবাসী ছেলের। বাট সমস্যাটা এখন এসে যাচ্ছে স্ত্রীর উপরে। এখন গরিবের মেয়ে, ধনীর ঘরে বিয়ে হয়েছে। তো অনেক চিকিৎসা করেছে। পরিশেষে একজনে ঠিকা দিল অমুক জায়গায় একজন বাবা আছে, তার কাছে নিয়ে যাও। তো মেয়েটা সুন্দরী ছিল। মেয়েটাকেও বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে শাশুড়িকে বলছিল যে, "তুমি যাও, বাহিরে দাঁড়াও, আমি তাকে চিকিৎসা করব।" নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। বাবা, কিছু ভণ্ড বাবা আছে আমাদের পৃথিবীতে। পৃথিবীর প্রত্যেক প্রান্তে আছে। ভালো খারাপ, হ্যাঁ? একদিন ২ দিন শাশুড়িকে বলল যে, "কালকেও আনতে হবে, এরপরও আনতে হবে, এরপরে আনতে হবে।" এভাবে ওই বাবা ওই মেয়ের সাথে কুকর্মের সাথে জড়িত হয়ে গেছে। মেয়েও অসহায়, কিছু বুঝে না। বাবা যেটা বলতেছে ওইটা করতেই হবে। পরিশেষে দেখা যাচ্ছে ওই মেয়ের পেটে সন্তান হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখে ওই সন্তানটা হচ্ছে ওই ভণ্ড বাবার। ওই ইতালি প্রবাসীর ছেলে না। ইতালি প্রবাসীর ছেলে না। ছেলেটা হয়ে গেছে বাবার। নাউজুবিল্লাহ। এজন্য আমি বলেছি আমাদের যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। পৃথিবীর মধ্যে কোনো বাবা সন্তান দিতে পারে না। পৃথিবীর কোনো মানুষ কিছু দিতে পারে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেন, "ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।" হে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিতেছেন, হে পৃথিবীর জগতের মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি। তোমরা যা খাও, তোমরা যা পরিধান করো, তোমাদের লাইফে যত কিছু প্রয়োজন আল্লাহ বলেন সেটা কিন্তু আমি আসমান থেকে ব্যবস্থা করে থাকি। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে থাকেন। এই কথা আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন। শিরিক করবেন না। আমার রিজিক আমার ব্যবসা দেয়, আমার রিজিক আমার সন্তান প্রবাসে আছে উনি দেয়। এগুলো রিজিক কেউ দিতে পারে না। রিজিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। রিজিক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই বিশ্বাস রাখতে হবে। শিরিক গুনাহ যদি করে থাকেন তওবা করে ফেলবেন। আল্লাহ বলেন, "ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।"
শিরিক একমাত্র এমন গুনাহ, শিরিক এমন গুনাহ, শিরিক এমন গুনাহ, যদি করে থাকেন মেরে দোস্ত তওবা করে ফেলেন। আপনার লাইফে, আপনার জীবনে যদি কোনো সময় শিরিক গুনাহ করেছেন, এরকম হয়ে থাকে, সাথে সাথে তওবা করে ফেলবেন। না হয় আপনি যদি তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় হইয়া যান, আপনার ঠিকানা সোজা জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, ১ নাম্বারে শিরিক করা, এই গুনাহটা আমরা কোনো সময় করব না। আমরা শিরিক থেকে অনেক দূরে থাকবো। আপনার ছেলে, মেয়ে, নাতি, পুতি যত কিছু আছে সবাইকে বলবেন শিরিক গুনাহ যেন না করে। ওকে? শিরিক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। শিরিক যতই ছোট হোক করবেন না। ২য় নাম্বার, যে গুনাহটা করবেন না, শয়তানের বৈশিষ্ট্য আপনার ভেতরে আনবেন না। মিস্টার ইবলিস, সূরাতুল বাকারার একেবারে শুরুতে এসেছে, দেখেন নাই? ৫ নং পৃষ্ঠায় একেবারে শুরুতে এসেছে। ৫ নং পৃষ্ঠার মধ্যে এসেছে। আপনার পেয়ে যাবেন সূরাতুল বাকারার ৫ নং পৃষ্ঠায়, হাফেজে কোরআনের ওই পৃষ্ঠা হিসাবে ৫ পৃষ্ঠা আপনি পাবেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকা, আল্লাহ তাআলা মালাইকাদেরকে বললেন, হে মালাইকা, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, তখন কিন্তু সকল ফেরেশতা সাজদায় লুটে পড়ল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস অহংকার শুরু করে দিল। ইবলিস যুক্তি দেওয়া শুরু করলো। ইবলিস বলতে লাগলো, হাই 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 হাই, আমি তো আগুনের তৈরি, আমি তো নূরের তৈরি, আমার সৃষ্টি অনেক দামি জিনিস দিয়ে হয়েছে। আদম তো মাটির তৈরি, মাটির স্বভাব, উপরে যত নিক্ষেপ করো না কেন মাটি তো নিচের দিকে চলে আসবে, উপরে যেতে পারবে না। আমি আদমকে সাজদা করতে পারি না। অহংকার, হিংসা। ২য় নম্বর, যেই গুণাটার কথা আপনাদেরকে বলবো, যেই গুণাটা আপনি করলে তাওবা না করে যদি মারা যান জাহান্নামে যাবেন, অহংকার, হিংসা। শয়তানের বৈশিষ্ট্য, শয়তানের গুণ, শয়তানকে অনুসরণ করা, এই কাজটি কোনোদিন আপনি করবেন না। যদি করে থাকেন, সোজা কথায়, বাংলা কথায়, আপনাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। হে জাতি, শয়তানের বৈশিষ্ট্য অনেক আছে, সেখান থেকে আমি কয়েকটা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলবো। সব কিছু বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে মেরে দোস্ত। শয়তানের বৈশিষ্ট্য কি জানেন? শয়তানের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি অহংকার করেন, হিংসা করেন, অহংকার আর হিংসা কেমনে করবেন? এই পৃথিবীতে আপনার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার জীবন আল্লাহর, আমার হায়াত আল্লাহর, আমার নিঃশ্বাস নেওয়া আল্লাহর, আমার কথা বলার সব কিছু আল্লাহর। তাহলে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের ভেতরে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে খুবই কমজোর হিসাবে তৈরি করেছি। তোমরা হিংসা করবা, মানুষের সাথে অহংকারী করবা, এটা কোনোদিন হতে পারে না। শয়তানের বৈশিষ্ট্য, শয়তানের গুণ যদি আপনার ভেতরে চলে আসে, আপনি সোজা কথায় একেবারে জাহান্নামে চলে যাবেন। যেমন মিস্টার ইবলিসের একটা গুণ হচ্ছে ফজর নামাজ পড়ে না। ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা, এটা কিন্তু শয়তানের বৈশিষ্ট্য। শয়তান ফজর নামাজ পড়ে না। আর যারা ফজর নামাজ পড়ে না, শয়তান তাদেরকে অনেক অনেক ভালোবাসেন। শয়তান অনেক অনেক পছন্দ করে কাদেরকে? যারা ফজর নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে। তো যারা ফজর নামাজ পড়েন না, এগুলো শয়তানের বৈশিষ্ট্য আপনার ভেতরে নিয়ে এসেছেন। শয়তানের বৈশিষ্ট্য আপনার ভেতরে নিয়ে এসেছেন। এখন আপনি কাকে অনুসরণ করবেন, কাকে ফলো করবেন, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। শয়তানের অনুসরণ করবেন, ফজর নামাজ পড়বেন, নাকি ফজর নামাজ পড়বেন না? আমি বলবো, যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যারা থাকেন, আপনাদেরকে বলবো ফজর নামাজ না পড়লে
সোজা কথা, জাহান্নামে যেতে হবে। ফজর নামাজ না পড়া এটা হচ্ছে শয়তানের একটা গুণ বৈশিষ্ট্য। শয়তান ফজর নামাজ পড়ে না। আপনিও মুসলিম, আপনিও ইমানদার, যদি ফজর নামাজ না পড়েন, শয়তানের গুণ, শয়তানের বৈশিষ্ট্য আপনার ভেতরে চলে এসেছে। আপনার কথা হচ্ছে জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অহংকার করা যাবে না। সমাজের মধ্যে আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে, শুধু অহংকার, অহংকার আর অহংকার তাদের ভেতর। অহংকার দিয়ে পূর্ণ তাদের জীবন, তাদের লাইফ, তাদের জীবনে অহংকার ছাড়া কিচ্ছু নাই। প্রিয় দিনী ভাই বোন, অহংকার করবেন কেন? আপনি মানুষ, আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আপনাকে চোখগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনাকে হাতগুলো দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা এমন এক পানি থেকে সৃষ্টি করেছে যেগুলোর নাম পর্যন্ত মানুষ মুখ থেকে উচ্চারণ করতে চায় না। সেরকম পানি দিয়ে আপনাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে। এখানে অহংকার, হিংসা করার কোনো রাস্তা আল্লাহ তাআলা রাখেন নাই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করার পরে সিগনেচার করে দিয়েছেন, হে মানুষ, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমরা অহংকার করতে পারো না, হিংসা করতে পারো না। কারণ তোমাদেরকে জয়ীফ, দুর্বল হিসাবে আমি তৈরি করেছি। একটা মশাকে আমরা ভয় পাই। একটা পিঁপড়া কামড় দিলে থাকতে পারি না, ব্যথা লাগে, যন্ত্রণা হয়। সেই জায়গায় আমরা অহংকার নিয়ে জীবন যাপন করার মতো কোন গুণ আছে বলুন আপনারা আমার কাছে? আমাদের কাছে কোনো গুণ আছে যে গুণের কারণে আমরা অহংকার করতে পারবো? না, প্রশ্নই আসে না। এজন্য মেরে দোস্ত, শয়তানের বৈশিষ্ট্য আমাদের ভেতরে যখন চলে আসবে, শয়তানের গুণ যখন আমাদের ভেতরে চলে আসবে, আমরা জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না। তৃতীয় নম্বর যেই গুণাটি আমরা করব না, যে গুনাহ করলে জাহান্নামে চলে যাব, মেরে দোস্ত, এই যে মুহররম মাস চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস থেকে আরম্ভ করেন, বছর শুরু হয়ে গেছে, যতদিন জীবিত থাকবেন, আজকে মুহররম মাস, এই মাসে পাক্কা ওয়াদা করেন, আল্লাহর সাথে চুক্তি করেন, ইয়া রব, আজ থেকে আমি নিয়ত করেছি, ইয়া রব্বুল আলামিন, আজ থেকে আমি নিয়ত করে ফেললাম, আসমানের মালিক, আমি কোনোদিন এই গুনাহগুলো করব না। তৃতীয় নাম্বার যে গুনাহটি আমরা করব না সেটা হচ্ছে কোনো ব্যক্তির উপর জুলুম করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা মানুষের উপর জুলুম করে, যেই শাসক, যেই মানুষ মানুষের উপর জুলুম করে, যেই শ্রমিক শ্রমিকের উপর জুলুম করে, যেই মালিক শ্রমিকের উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, স্বামী স্ত্রীর উপর জুলুম করে, যেই মা বাবা সন্তানের উপর জুলুম করে, সন্তান মা বাবার উপর জুলুম করে, বন্ধু বন্ধুর উপর জুলুম করে, বান্ধবী বান্ধবীর উপর জুলুম করে, আল্লাহ রসুল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করেন, একজন আরেকজনের উপর জুলুম করেন, কিয়ামতের ময়দানে তাদের রাস্তাটা অন্ধকার থাকবে। তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতের রাস্তা অন্ধকার হইয়া যাবে। আর অন্ধকারে মানুষ হাঁটাচলা করতে পারে না। অন্ধকারে মানুষ হাঁটাচলা করতে তাদের কোনোদিন ক্ষমতা থাকে না। সোজা কথা, যেখানে পরিষ্কার রাস্তা সেখানে মানুষ চলাচল করতে চেষ্টা করে। ঘরের মধ্যে কর্মচারী রেখেছেন, ঘর-দুয়ার পরিষ্কার করে, ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করে, ভাত-টাত রান্না করে, অর্থাৎ যাদেরকে আমরা কাজের বুয়া বলি। আপনার ঘরে কাজের বুয়া আছে। ওকে, মেনে নিয়েছি। ভালো কথা, আপনি ধনী। বাট তাদের উপর জুলুম করা যাবে না। জুলুম, মাজলুম যাকে জুলুম করেছেন, আপনি জালেম হতে যাবেন না। জালেমের জন্য আল্লাহ জান্নাত নিষিদ্ধ করে দিয়েছেন। জালেমের জন্য আল্লাহ তাআলা জান্নাত নিষিদ্ধ করে দিয়েছেন। মাজলুম, কোন ব্যক্তির উপর যদি জুলুম করেন, ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, কোনো, আপনি ধরেন আমার উপর জুলুম করেছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করে ফেলেন। জুলুম যার উপর করেছেন, অত্যাচার যার উপর করেছেন, এজন্য কোনোদিন জালেম হবেন না। কোনো নিরহ মানুষের উপর জুলুম করবেন না।
আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। এই যে এই মুহররম মাস, বছরের শুরু। ওকে? আজ থেকে নিয়ত করেন, আল্লাহ আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকব, হে রব, হে আসমানের মালিক, আমি ততদিন কোন ধরনের গুনাহ করব না। এই ৪ টি গুনাহ বিশেষ করে। কোন ব্যক্তির উপর জুলুম করবেন না, কষ্ট দিবেন না। কষ্ট নিজে পান। মেরে দোস্ত, কষ্ট নিজে সহ্য করেন। এরপরও মানুষকে কষ্ট দিয়েন না। মানুষকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। এই মানুষগুলোকে আল্লাহ অনেক পছন্দ করে তৈরি করেছেন। এই মানুষগুলোকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ নিজেও কষ্ট পেয়ে থাকেন। একজন সন্তান, একজন মায়ের একটা ছোট বাবু আছে, ছোট সন্তান। ছোট সন্তানকে কেউ যদি মারে, কেউ যদি আঘাত করে, দেখবেন মা ঘরের ভেতর থেকে বড়, বড় আওয়াজে কথা বলে, "খেয়ে আমার সন্তানকে আঘাত করেছো, মেরেছেন আপনি সন্তানকে।" জ্বালা যন্ত্রণা শুরু হয় ওই মায়ের, ঠিক না? মেরেছেন আপনি সন্তানকে, গরম হয়ে যায়, রাগারাগি করে মা, বলে, "আমার সন্তানকে মারলি কেন?" মেরে দোস্ত, যদি একজন সন্তানের প্রতি মায়ের এত দয়া হয়, এত মায়া হয়, এবার ভাবুন তো একজন বান্দার উপর রবের কত মহাব্বত থাকতে পারে, পছন্দ করতে পারে। এজন্য বান্দাদেরকে কষ্ট দিলে আল্লাহ নিজে রাগান্বিত হইয়া যায়। এজন্য পৃথিবীতে আমরা কোনো ব্যক্তির উপর জুলুম করব না, কোনো ব্যক্তিকে কষ্ট দেব না। ওই মজলুম যার উপর আমরা জুলুম করেছি, ওই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেন, আমাদের সোজা কথা, জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো রাস্তা থাকবে না। কোন ব্যক্তির উপরে জুলুম করব না, অন্যায় করব না। এটি রব্বুল আলামিন পছন্দ করেন না। চতুর্থ নাম্বার, একেবারে লাস্ট চতুর্থ নাম্বারে যে কাজটি আমরা করব না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমাদের সমাজের মধ্যে দেখবেন এই গুনাহগুলো আমরা অনেক করে থাকি। হার হালতে আমরা করি। ৪ নাম্বার, একেবারে লাস্ট চতুর্থ নাম্বারে যে গুনাহটি আমরা করব না, সেটা হচ্ছে পশুসুলভ আচরণ। পশুসুলভ আচরণ, পশুর মতো আচরণ করা। যেমন আমি যদি আপনাদেরকে বলি, গরু, ছাগল, তাদের উঠা, বসা, চলাফেরা, মিলামিশা। হুম? এইভাবে, যেমন গরু, ছাগল, বিভিন্ন পশুর কথা যদি আপনাদেরকে বলি, এরা যেখানে সেখানে মিলামিশা করে। একজন নারী পুরুষ যদি সেভাবে মিলামিশা করে, এটা পশু সুলভ আচরণ। পশুর মতো কথা বলা। পশু যেভাবে মানুষকে কিছু বুঝাইতে পারে না, পশুসুলভ আচরণ করা। একটা কুকুর যেভাবে মিলামিশা করে, মানুষের ভেতরে যদি ওইরকম আচরণ চলে আসে, আল্লাহ হেফাজত করুক, তাহলে একজন মানুষের ভেতরে পশুসুলভ যখন আচরণ চলে আসবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা সহজে মাফ করবে না, তওবা করা ছাড়া। আমাদের দেশে দেখা যায় অনেক সময় নারী কর্মীরা আন্দোলন করে যে অপকর্মের জন্য তাদেরকে যেন অনুমতি দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ, মাফ করুক। অনেকে বলেন, আমার দেহ আমি দেব, আমার দেহ আমি দেব, যেখানে মন চায় সেখানে দেব। এগুলো পশুসুলভ আচরণ। আমাদের দেশে তো অনেক নারী কর্মীরা স্লোগান দেয় যে, আমার দেহ আমি দেব, যেখানে মন চায় সেখানে দেব। আরে ভাই বোন, এই যে আমাদের যে বডিটা, এটা কি আমাদের? আমাদের যদি হয়ে থাকে, আমরা অসুস্থ হই কেন? আমাদের হাত একটা কেটে যায়, আমরা আঘাত পাই, এটা ভালো করতে পারি না কেন? আমাদের চোখকে দেখি না মাঝে মধ্যে, চোখ ঝাপসা হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, কানে ব্যথা করে, মাথা ব্যথা করে। এটা যদি আমাদের হয়, আমরা ভালো করতে পারি না কেন? আমাদের কন্ট্রোলে নাই কেন? তাহলে বোঝা যায়, এগুলোকে কন্ট্রোল করনেওয়ালা যিনি, উনি হচ্ছেন আপনার আমার রব, যিনি আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। মানুষ বলে, আমার দেহ আমি দেব, যেখানে মন চায় সেখানে বিলিয়ে দেব। পশুসুলভ আচরণ, পশুর মতো জীবন গড়ে, এগুলো করবেন না। এই ৪ টি গুনাহ, প্রিয় দিনী ভাই বোন, আজকে মুহররম মাস। এই মুহররম মাসে এখনই প্রতিজ্ঞা করেন যে, আমি কোনদিন এই মুহররম মাস থেকে ওয়াদা করলাম, ইয়া রব, এই ৪ টি গুনাহ করব না। ওয়াদা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায় হবে আপনার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা জেনে আমরা জেনে গুনাহ করেছি, অজানায় গুনাহ করেছি, রাত্র অন্ধকারে, দিনের আলোতে, আল্লাহ, বন্ধু-বান্ধবের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, আল্লাহ, গুনাহ করেছি। ইয়া রব, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের ঈমান আমল ঠিক রাখেন।
আল্লাহ আমরা যেন ভালো, ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন। আমরা অনেকে অসুস্থ আল্লাহ গোপন প্রকাশ্য যে সমস্ত আল্লাহ রোগাক্রান্ত আল্লাহ আমাদের রোগগুলো ভালো করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা, ভাই-বোন অনেকে অসুস্থ, সুস্থতার হেদায়েত দান করুন। আল্লাহ আমরা নিজেরাও কিন্তু অভাবে আছি। আল্লাহ অভাবের মধ্যে আল্লাহ পড়ে আছেন অনেক ভাই-বোন। আল্লাহ অভাব দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা ইনকাম করে ইনকামের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা খুবই অশান্তিতে আছি আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন। আমাদের মা-বাবা অনেকের আত্মীয়স্বজন কবরে চলে গেছেন। ইয়া আরহামার রাহিমিন। কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ জান্নাতের পোশাকে আল্লাহ তাদেরকে সজ্জিত করুন। ইয়া রব কবরের ৩ টি প্রশ্ন আমাদেরকে এবং যারা পৃথিবীতে মুসলমান হিসেবে কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ কবরের ভেতরে ৩ টি প্রশ্ন সহজ করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।